হ্যালো গাইস, আজকে আমরা হান্ডি বিফ রান্না করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি হান্ডি বিফ রান্না করার জন্য 1 কেজি গরুর গোস্ত নিলাম। একটি পটে পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম। আপনারাও আপনাদের পরিমাপ মতো লবণ দিবেন। মরিচের গুঁড়া দিবেন 2 টেবিল চামচ। পাশাপাশি অন্য মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা আমরা দিয়ে নিলাম। স্পেশাল হান্ডি বিফ রান্না করার জন্য একটি মশলা আমরা তৈরি করেছিলাম, এটি আপনারা বাজারেও পাবেন। এটি আমরা দিয়ে দিলাম। এটি হান্ডি বিফকে অনেক সুস্বাদু করে, মাংসটি নরম ও সিদ্ধ হয়। এটি আপনারা দিবেন। মশলাটি বাজার থেকেও পাবেন। হান্ডি বিফ রান্না করার মশলা আছে। পেঁয়াজ দিয়ে দিবেন, আমরা দিয়ে নিলাম। এবং হান্ডি বিফ রান্না করার জন্য একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল হলো সরিষার তেল। আপনারা সরিষার তেল 250 থেকে 300 ml পর্যন্ত দিয়ে দিবেন। সরিষার তেল বেশি দিলে এটি অনেক সুস্বাদু হবে, একটু ঝাঁজ হবে। এটি দিয়ে মাংসর সাথে মশলা ভালো করে মিশিয়ে নেবেন। আমরা মিশিয়ে নিচ্ছি। আসলে মিশানো হওয়ার অবস্থায় দেখা যাচ্ছে যেন এটি রান্না হয়ে গেছে। এটি ভালো করে মিশিয়ে আপনারা কিছু সময়, সর্বোচ্চ আধা ঘন্টা পর্যন্ত এভাবে মশলা মাংসের সাথে মিশিয়ে রেখে দিবেন। আমরা মিশিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর্যন্ত। আবারও আপনারা একটু নাড়াচাড়া করে আমরা মাটির হাঁড়িতে গরুর গোস্ত ও মশলা মিশানো সম্পূর্ণ মাটির হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে দিয়ে দিবেন। আমরা অবশ্য চুলায় জিনিসটি দেখাইনি কীভাবে রান্না হয়। আসলে মূলত মাংস হাঁড়িতে দেওয়ার পরেই রান্না শেষ। এটি দেওয়ার পরে আপনারা চুলাতে সর্বোচ্চ 1 ঘন্টা রাখলেই আপনারটা রান্নাটি হয়ে যাবে। আমরা কিছু রসুন, কিছু শুকনা মরিচ দিলাম। দেওয়ার পরে, মিশানোর পরে আমরা ডেকে দিয়ে, যেহেতু আমরা এটা হাঁড়ির কভার, তাই চতুর্দিকে যাতে রান্নার বায়োগ্যাসটি বাইরে না যায় সেজন্য আমরা কিছু আটা গুলিয়ে চতুর্দিকে আমরা ডেকে দিব। আপনারা দেখছেন ডেকে দিচ্ছি। এটি ডেকে দেওয়ার পরেই ভালো করে ডেকে দিবেন। আপনারা চুলায় বসে দিয়ে 1 ঘন্টা পর্যন্ত রাখবেন। আপনারা দেখবেন সুঘ্রাণ চলে আসছে 1 ঘন্টার ভিতরেই। আপনি বুঝতেই পারবেন রান্নাটি হয়ে গেছে। আমরা ওই ভিডিওটি দেইনি আমি। অবশ্য আপনারা দেখতে পারবেন রান্নাটি হয়ে গেছে কিনা। আর কিছুই করতে হবে না। 1 ঘন্টার পর চুলা থেকে নেমে নেবেন, জাস্ট পরিবেশন করবেন। দেখবেন অনেক সুন্দর একটি সুস্বাদু রান্না হয়ে গেছে। আমরা চুলা থেকে তুলে নিয়েছি 1 ঘন্টার পরে। আপনারা এখনই দেখবেন আসলে কি সুন্দর একটি রান্না। এই দেখতে পাচ্ছেন। আসলে আমি এটি খেয়েছি, অনেক সুস্বাদু। আপনারা বাসায় এটি তৈরি করবেন, পরিবার নিয়ে খাবেন। অনেক সুন্দর একটি খাবার এবং সুস্বাদু বটে। এটি একবার খেলে আপনার বারবার খেতে মন চাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।